তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে। তুমি আর এই বাড়িতে কখনোই আসবে না। এটা তুমি কি বলছো? তুমি এখানে কেন থাকবে? আর তুমি কোথায় যাবে সেটা তো আমার দেখার বিষয় না। প্লিজ রূপা, তুমি যাও। প্লিজ রূপা, আমি তোমাকে বলেছি প্লিজ তুমি যাও। তুই না থাকলে আমরা কি করে থাকবো বাবা বলতো? থাকবে তোমরা তো এইভাবেই থাকতে চেয়েছো মা। যতটুকু যা পেয়েছি সবকিছু ছিল মেকি, অন্তঃসার শূন্য। প্লিজ প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ। অনিক, আমাকে আমার মতো থাকতে দাও, তুমিও তোমার মতো থাকো। নতুন করে একটা বিয়ে করো, সুন্দর করে সংসার করো। আমাকে তুমি ক্ষমা করো। তুমি তুমি এসছো কেন? হ্যাঁ, আমি এরকম অবাক হচ্ছ কেন? আশ্চর্য, তুমি এখানে আসবে আমাকে আমাকে জানাবে না? মার সাথে দেখা হয়েছে? না, দেখা হয়নি, কিন্তু তুমি এরকম অস্থির হচ্ছ কেন? আশ্চর্য তোপা, আমি তোমাকে নিষেধ করেছিলাম এই বাড়িতে আসতে। আমি তোমাকে বলেছিলাম যে মা তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছে। অনিক, আমার কথা শোনো প্লিজ। ছাড়ো। অনিক, তুমি আমার হাজবেন্ড। আম্মা কি বললো তুমি তার উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত নেবে? তোমার কি নিজের কোনো স্বাধীনতা নেই? এ বাড়িতে মা যা বলে সেটাই সিদ্ধান্ত, আমি কি বলবো? তুমি তুমি কেন এই বাড়িতে আসতে গেলে? হ্যাঁ, এখন আমি মাকে কি বলবো, কি করবো আমি? শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে ফেললি? হ্যাঁ রে, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুই কি সিরিয়াস? তোকে তো সব বলেছি। হ্যাঁ, আমি সিরিয়াস। এখন কি করতে চাচ্ছিস তুই? সারভাইভ করতে চাই। তুই তো জানিস আমার কোথাও যাওয়ার জায়গা নেই, মাথার উপর ছাদটুকুও নেই। ইউনিভার্সিটির হল আর তুই আমার ভরসা। তুই ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু তুই তো জানিস আমি পড়াশোনার পাশাপাশি রাজনীতি করি। তোর স্বপ্নের সাথে আমার স্বপ্নের কোনো মিল নেই। তুই স্বপ্ন দেখিস পড়াশোনা শিখে,
ভালো জব করবি, টিচার হবি। আর আমি স্বপ্ন দেখি পড়াশোনা শিখে রাজনীতিবিদ হব। তোর স্বপ্নের সাথে আমার স্বপ্নের কোনো মিল নেই ত্রপা। দুজনের চাওয়ার অনেক পার্থক্য। আমি কোনো পার্থক্য রাখতে চাই না। কি করতে চাস তাহলে? আমি আমার জীবনের এইম চেঞ্জ করতে চাই। আমিও তোর মতো রাজনীতি করতে চাই, আন্দোলন করতে চাই, তোদের দলে মিশতে চাই। বোকার মতো কথা বলিস না ত্রপা, রাজনীতি সবার জন্য না। আমি একটাবার ট্রাই করতে চাই, তুই আমাকে ফিরিয়ে দিস না। কিন্তু এটা তুই পারবি না। দেখ আমি পারবো, আমি তোর কাছাকাছি থাকতে চাই, তুই আমাকে ফিরিয়ে দিস না। ঠিক আছে, তুই আমার কাছে থাকবি, তোকে আমি দেখব। তোর যত সমস্যা হয় সেটা আমি দেখার চেষ্টা করব, কিন্তু তুই পলিটিক্স করিস না। না ডলি, আমি মেরুদণ্ডহীনভাবে বাঁচতে চাই না, তোদের করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি রাজনীতি করতে চাই, আমি স্ট্রাগল করতে চাই। আর তুই যদি আমাকে তোদের দলে না রাখিস, আমি জান্নাতের সাথে হাত মেলাবো, ওর দলে ঢুকবো। এক ভুল বারবার করা ঠিক না ত্রপা। তুই এখনো তুই জান্নাতা নিজামকে চিনতে পারিস নাই? ওরা অতীতে তোকে কত বড় তোর ক্ষতি করেছে, অতীত ভুলে যাচ্ছিস তুই। অতীত ভুলে গেলে চলবে না ত্রপা, তুই জান্নাতের দলে গেলে তুই ভুল করবি। তাহলে এখন আমি কি করব? তুই তো চাস না আমি তোদের দলে ঢুকি। হ্যাঁ, আমি চাই না, কিন্তু আমি এটাও চাই না যে তুই জান্নাত আর নিজামের দলে যেয়ে তোর জীবনটা ধ্বংস করে দিস। তাহলে এখন আমাকে একটা উপায় বল। উপায় আর কি, চল আমার সাথে। থ্যাংক ইউ ডলি। কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোকে। কি বল? আমার সাথে ডিসকাস না করে, পরামর্শ না করে তুই কোনো ডিসিশনে যাবি না। ঠিক আছে, আমি তোকে কথা দিলাম। ওকে, চল। তোমরা সবাই শুধু আমাকে ভুল বুঝিয়ে গেলে। সুলতানা ভুল বুঝে একটা ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে চলে গেল। নোমান ভুল বুঝলো, আরমানও ভুল বোঝে। তুমি যদি অনেকটা সময় আমার কাছ থেকে অনেক দূরে, সেটাও একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করি। কিন্তু এখানে আমার দোষটা কি বলো? তোমার মা মারা গেল তোমাদেরকে অনেক ছোট রেখে। তারপরে আমি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে নতুন করে কিন্তু আমি আমার জীবনটা শুরু করিনি। আমার চাওয়া ছিল কি, শুধু একটাই, একটা একান্নবর্তী পরিবার যেখানে আমি আমার সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে একসঙ্গে থাকতে পারি। এই যে তুমি এতদিন পরে বিদেশ থেকে একটা বিপদে পড়ে আমার কাছে এসছো, এখানে এসে ভুল বুঝছো কেন? বাবা, আমি আপনাকে ভুল বুঝিনি বাবা। আমি তো আসলে ভালোই চেয়েছিলাম যে বাইরে গিয়ে নিজের ব্যবসাটা এস্টাবলিশ করবো, কিন্তু এরকম হয়ে যাবে আমি তো আসলে বুঝতে পারিনি বাবা। হ্যাঁ, আমি বুঝতে পারছি বাবা, কিন্তু দেখো ভুল বুঝবারটা কিন্তু এখনো অবসান হলো না। তুমি, তোমার ওয়াইফ, তোমরা এসছো আমার কাছ থেকে, একটা বাবার কাছ থেকে তো আসবে, সন্তান বিপদে পড়লে কার কাছে যাবে? কিন্তু ওই যে আমি তোমাদেরকে বলেছি যে আমি আমার সম্পত্তিটা এখন ভাগ করতে চাই না, আমার মৃত্যুর পরে তোমরা সেখানে ভাগ করে নিবে, সেখানেও একটা ভুল বোঝাবুঝি। বাবা, সম্পত্তি আমি ভাগ করতে চাইতাম না বাবা, কিন্তু ব্যাংকের কাছে আমি এতটা ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমার এখন অন্য কোনো অপশন নেই বাবা। সেখানেও তো আমি তোমাকে অপশন দিয়েছিলাম বাবা, যে আমি আমার ব্যক্তিগত যা সম্পত্তি আছে সেটা বিক্রি করে আমি তোমাকে দিই। আমি জানি সেটা হয়তো বা তোমার জন্য মানে সাফিসিয়েন্ট নয়, কিন্তু আমি চেষ্টাটা করতে চেয়েছিলাম। আমার একটাই চাওয়া কি, যে 51 পরিবারটাকে একসঙ্গে রাখতে গিয়ে আমি আমার জীবদ্দশায় দেখে যেতে চাই না যে তোমরা ভাইয়েরা সব আলাদা হয়ে গেছে। বাবা, এটা আমি কখনো চাই না বাবা। আমি চাই আমরা সবাই, ফ্যামিলির সবাই একসাথে মিলেমিশে থাকতে বাবা। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না বাবা। কিন্তু কি হলো দেখো, তোমার ফুপু, আমার একমাত্র বোন, আমার অতি আদরের বোন, সে এতদিন পরে আমার কাছে আসলো, কিন্তু আমিও তাকে রাখতে পারলাম না। সে আমাকে সেই ভুল বুঝে চলে গেল। বাবা, আমার প্রতি যদি আপনার কোনো রাগ থাকে আপনি আমাকে প্লিজ মাফ করে দিবেন বাবা। না, রাগের কথা নয় বাবা।
উপলব্ধির কথা, সত্যকে মেনে নেয়ার কথা আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সন্তানরা একসময় সত্যটা ঠিক বুঝতে পারবে। তার বাবা যে তাদের প্রতি মাঝে মাঝে এরকম রুড হয়, কেন হয়? আমি বিশ্বাস করি বাবা, আপনি যা কিছু করেছেন বা করছেন সব আমাদের ভালোর জন্য করছেন। আমি বিশ্বাস করি বাবা। আমি খুব খুশি হলাম বাবা তোমার এই কথা শুনে। তুমি চেষ্টা করো, তুমি চিন্তা করো না, যে বিপদে তুমি পড়েছো সেই বিপদ থেকে নিশ্চয়ই তুমি উদ্ধার হবে। এবং আমি আমার সর্বশক্তি দিয়ে, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করব তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। যাও, সে পড়ে যাও। জি বাবা। কামরুল, এই আমার বিছানাটা গুছা। চিয়ার্স। আপা আমি অবাক হচ্ছি, তোমাকে এতগুলা কথা শোনালো আর তুমি বলছো চিয়ার্স, তুমি হাসছো। আরে বোকা, কোথায় কথা শোনালো? আমি তো হাসছি পথের কাঁটাটাকে সরিয়ে দিতে পেরেছি তাই। আর একটু নাহলে কথা শুনলামই, তাতে কি যায় আসে? শোন, বড় কিছু পেতে হলে কিছু ছোট ছোট জিনিস ইগনোর করতে হয়। তাই ওর কথাটাকে আমি ইগনোর করে দিলাম, তুইও ইগনোর করে ফেল। ইগনোর করতে যদি না পারিস তাহলে হবে না। রাগ করেছে, কথা শুনেছে, তাতে কার লাভ হয়েছে? আমাদের। হ্যাঁ আমাদের। রাস্তাটা একেবারেই পরিষ্কার হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যাই আর থাকলো না। আর মানে আশেপাশে শুধু একজনই থাকবে, সে কে বলতো? নেহা। হ্যাঁ নেহা। নেহা আরমানের চারিপাশে এমন ভাবে ঘুরঘুর করবে আরমানের আশপাশ দিয়েও কেউ থাকতে পারবে না। তার ভিতরে থাকবে শুধু নেহা আর আরমান, আর কেউ না। এক্স্যাক্টলি। আর আরমানকে নিয়ে মানুষের কাছে যেভাবে করে কথা ছড়িয়েছে, এখন আরমান একটা পাগল ছাড়া আর কিচ্ছু না। একবার চিন্তা করে দেখতো, কোনো ভদ্র ঘরের মেয়েকে কি আরমানের সাথে বিয়ে দিবে? একদম দেবে না। আর যদি বিয়ে দিতে আসে তাহলে আমরা বলবো আরমান পাগল। আর পাগল কি কেউ কখনো বিয়ে করে? করে না। বিয়ে করে না এটা কিন্তু আপা ঠিক না। বিয়ে করবে, একজন বিয়ে করবে, নেহা সুলতানা, ভবিষ্যতের নেহা চৌধুরী। একটাবার খেয়াল করে দেখ, এমন চাল চেলেছি যে আরমানের বাবা আশরাফ চৌধুরী সেও আমার পেছনেই ঘোরে, তার ভাই আমান চৌধুরী সেও আমার পেছনে ঘোরে, এমনকি তার ভাবি লিসা চৌধুরী সেও আমার পিছু ঘুরে। আর ওই যে আসলাম, সেও আমার পিছু ঘুরে। একটা সময় এই পুরো চৌধুরী বংশ আমার এই আঙ্গুলের ইশারায় নড়বে। তুমি আসলে আপা একটা জিনিয়াস। এখানে কিন্তু তোর একটা কাজ বাকি আছে, অনেক বড় একটা কাজ। আরমান আসলেই তুই টুক করে ওকে বিয়ে করে ফেলবি। আর
কি বলছো বড় আপা? এলেই কি টুপ করে বিয়ে করা যাবে? তাকে তাকে ম্যানেজ করতে হবে, তারপরে না বিয়ে। আরে বোকা মেয়ে, ম্যানেজ তো হয়েই আছে, শুধুমাত্র কবুল বলাটা বাকি। আর যদি তাতেও গড়িমসি করে? দরকার হলে তুই ওকে ব্ল্যাকমেল করবে। আপা, আমি ওকে কি ব্ল্যাকমেল করব? তুই ওকে বলবি তুই প্রেগন্যান্ট। কি বলছো কি আপা? দেখবি শ্বশুরিয়ে নিজেই বিয়ের পিড়িতে বসে গেছে, একদম দেরি করে। আপা, তোমার মুখে কিছুই আটকায় না। না, একদমই না। আর তুই দেখি লজ্জায় লাল হয়ে গেলি। আপা, তুমি কিন্তু ব্রিলিয়ান্ট। একদম, আমি জানি। আসেন দুলা ভাই, আসেন দুলা ভাই, বসেন। কেমন আছো কামরুল? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। দুলা ভাই, আপনি এতদিন পরে আইছেন, কি জি ভালো লাগতেছে দুলা ভাই। দুলা ভাই, সোডা পারে আনেন নাই? না কামরুল, তোমার আপা আসেন। সোডা পাইলে যে কি ভালো লাগতো। আপনি বসেন, আমি কাকার এক্ষুনি ডেকে না দিতেছি। না না, তোমার কাকাকে না, আগে সীমানা ভাবিকে ডাকো। জি দুলা ভাই, আমি এক্ষুনি ডেকে আনতেছি। ঠিক আছে। আমার এখানে তোমার কোনো দরকার আছে? স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কোনো প্রয়োজন নেই। দেখো, আমি তোমাকে আগেও বলেছি তুমি এখানে এসো না। এসে বাইরে বসে আছে, এই বিল্ডিং আরো লোক আছে, তারা দেখে কি ভাববে বলো? আমাকে আর বিব্রত করো না, অপমান করো না প্লিজ। স্যার প্লিজ, আমাকে আর একটা বার সুযোগ দিন। সুযোগ দেওয়ার মতো কিছু নাই তো ছোপা। তোমাকে তো আমি ক্ষমা করে দিয়েছি, এখন তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। কেন বিরক্ত করছো? আমি আপনার সঙ্গে খুব খারাপ করেছি স্যার, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। স্যার প্লিজ, আমাকে আর একটা বার সুযোগ দিন। কি করতে চাও তুমি? স্যার, নিজেকে শুধরানোর চেষ্টা করব। আপনাকে সেবা করে আমি আমার নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। দেখো, তুমি যে অন্যায় করেছো সেটা যে বুঝতে পেরেছো, সেটা তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তোমাকে নতুন করে কিচ্ছু করতে হবে না। স্যার, আর একটা বার আমাকে একটু সুযোগ দেন। একই কথা, একই কথা তুমি বারবার বলছো, যার কোনো প্রয়োজন নাই, এবং এই উসিলায় তুমি আমার বাড়িতে বারবার আসছো। সেটা আমি চাচ্ছি না। তুমি আমার বাড়িতে আর এসো না।
প্লিজ, আমি তোমাকে অনেকবার অনুরোধ করেছি। স্যার প্লিজ আমাকে আর ফিরিয়ে দেবেন না। ত্রপা, আমি কিন্তু বিরক্ত হচ্ছি। তুমি রোজ এসে এই বাড়িতে এটা সেটা করছো, তুমি কিন্তু আবার বিপদে পড়বে। স্যার আমি কিচ্ছু চাই না, আমি শুধু আপনার সান্নিধ্যে থাকতে চাই। সঙ্গে থাকতে চাই মানে? আমি অনেক বড় ভুল করেছি স্যার, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি যতটুকু যা পারি অতটুকুই আমি করতে চাই। আমি শুধু আপনার সান্নিধ্যে থেকে অতটুকু উপকার করতে চাই স্যার আপনার। আমি এটা ভাবিনি স্যার, আমি শুধু আপনার এখানে একটু থাকার জায়গা চেয়েছি, আর কিচ্ছু না। না ত্রপা, তুমি কিন্তু আবার বিপদে ফেলার চেষ্টা করছো আমাকে। প্রবলেম নেই, সব ঠিক আছে। বাই দ্য ওয়ে, সুলতানা এলো না? না ভাবি, আমি বলেছিলাম কিন্তু ও রাজি হয়নি। হ্যাঁ বল। দুলাভাই আইছে, ড্রয়িং রুমে আসছে, ভাবি আর ভাই কথা বলতেছে। সুলতানা এসছে? না মানে আসলাম, তুমি কি জানো আমাদের বাংলাদেশে আসার উদ্দেশ্যটা কি? না তো।